চলো আজকে তোমাদের দুটো চোখে দু রকম আইশ্যাডো দেখাবো। একটা রয়েছে পার্টি লুকের আইশ্যাডো, আর একটা তোমরা রিসেপশন বা ব্রাইডাল লুকের আইশ্যাডো করতে পারো। তোমরা কালারটা চেঞ্জ করে দিলেই এটা ব্রাইডাল লুক হয়ে যাবে। আবার অনেক সময় এরকম সফট ব্রাইডাল আইশ্যাডো চাই, তো এটা তোমরা করতে পারো। ফার্স্ট আমরা যেটা করেছি, একটা ফেয়ার কালার নিয়েছি, ফেয়ার টোন নিয়ে চোখের ওপরটা সুন্দর করে কনসিল করে নিলাম। অলওয়েজ তোমরা যখন আইশ্যাডো করবে তখন দুটো চোখ সাথে সাথে করবে, মানে একটা চোখ যখন চোখের ওপর যখন তোমরা কনসিলার লাগাচ্ছ তখন আর একটা চোখের ওপরেও কিন্তু পাশের চোখেও কনসিলার লাগাও, মানে দুটো চোখেই তোমরা একই সাথে করো। এই চোখে যে কালারটা নিচ্ছ ওই চোখেও ঠিক সেম কালার নাও। কিন্তু আজকে আমি দুটো চোখে দুরকম আইশ্যাডো দেখাবো, সেই কারণে আমি একটা চোখ করব। মানে আমি লেফট সাইডের চোখে যে আইশ্যাডোটা দেখাচ্ছি, রাইট সাইডের আইতে ঠিক অন্যরকম আইশ্যাডো দেখাচ্ছি। তো সেই কারণে আমি দুটো চোখ আলাদা আলাদা করে করব। 52 নিয়েছি। এরপর ব্লেন্ড করব। আচ্ছা, ইনার কর্নার, আউটার কর্নার, ব্রো বোনস, লিড, ক্রিস লাইন। ক্রিস লাইনটা যখন আমরা কনসিলার দিই তারপর ক্রিস লাইনটা আরও প্রমিনেন্ট বোঝা যায়। যেখানে আমাদের এই যে আই লিডটা যেখানে শেষ হয়েছে, আই বলটা যেখানে শেষ হয়েছে, এই আই বলটা যে জায়গাটাতে শেষ হয়েছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ক্রিস লাইন। আমরা আউটার কর্নারে আমরা যে ব্রাশটা ইউজ করছি সেটা রয়েছে লন্ডন প্রাইমের LP314, আর এটা যদি প্রোয়াটের হতো প্রোয়াটের PE23 নাম্বার ব্রাশ। আমরা এই দুটো ব্রাশ দিয়ে আমরা কাজ করতে পারি, একটা প্রোয়াটের ব্রাশ, আর একটা লন্ডন প্রাইমের ব্রাশ, আর একটা PSC ব্রাশ। এই তিনটে প্রফেশনাল ব্রাশ ভীষণ ভালো, যেটা নাকি আমাদের আইশ্যাডোটা আরও বেশি সুন্দরভাবে ব্লেন্ডিং করতে হেল্প করে। আমরা একটা লাইটার কালারের ব্রাউন শেড নিয়েছি, নিয়ে আউটার কর্নার সুন্দর করে ব্লেন্ড করছি। এই যে আউটার কর্নার ব্লেন্ড করছি। ক্রিস লাইন ধরে এই ব্লেন্ডিংটা হচ্ছে। এবার এই যে ক্রিস লাইনের মিডিলে একদম ভেতরে, ক্রিস লাইনের ভেতরের দিকে আমরা একটু ডার্কার শেড ইউজ করতে পারি, সেটা ব্রাউনের দিচ্ছি। ব্রাশটা আমাদের কাছে যদি দুটো ব্রাশ থাকে আমরা ব্রাশ চেঞ্জ করে নেব, যদি দুটো ব্রাশ না থাকে খুব হালকা হাতে এইভাবে কালারটা আমরা অন্য হাতে তুলে নেব। আর আমাদের যদি আর একটা ব্রাশ থাকে আমাদের কালার তোলার কোনো প্রয়োজন নেই, আমরা সেই ব্রাশটা দিয়ে ইনার কর্নারটা করব। ইনার কর্নারে আমি একটা লাইটার শেড দিচ্ছি, এই কালারটা পিচ। তার সাথে আমরা একটা বিস্কিট কালার অ্যাড করে দিচ্ছি। এই আইশ্যাডোর আমরা এই কালারটা নিচ্ছি, এটা আমরা ইনার কর্নারে নিচ্ছি। দেখো কিভাবে ব্রাশটা ঘোরাচ্ছি, দেখো এই আবার কালার নিচ্ছি, এই ড্যাব করছি। ইনার কর্নারে একটা কালার, আউটার কর্নারে একটা কালার, দুটো কালারকে মিক্স করার জন্য আমরা জিগজ্যাগ করছি। এই জিগজ্যাগ, ঠিক আছে, এই জিগজ্যাগ করলাম, হলো একদম লাইট একটা, এটা আই মেকআপ হলো। এরকম একটি আই মেকআপ তোমরা সেলফ মেকআপে করতে পারো বা পার্টি মেকআপে করতে পারো। একটা একদম সরু করে একটা লাইনার পরিয়ে দাও, দেখতে আইশ্যাডোটা ভীষণ ভালো লাগবে। আর যদি মনে করো যে একটু পিগমেন্ট দেবে তো মিডিলে একটা পিগমেন্ট দিতেই পারো, তবে আমি কিন্তু পিগমেন্ট দিইনি। খুব সফট একটা আইশ্যাডো হয়েছে, যেটা পার্টি মেকআপ বা সেলফ মেকআপে তোমরা করতে পারো। এরপরে আমি পাশের যে আইটা রয়েছে সেই আইতে আমি রিসেপশনের আইশ্যাডো করব, বা সেটা ব্রাইডাল মেকআপের আইশ্যাডো হতে পারে। দেখে নাও কীভাবে করছি। খুব ভালো করে একটা কনসিলার তো আমি আগেই নিয়েছিলাম, সেটা ভালো করে ব্লেন্ড করে দিলাম। আমরা এদিকের আইটা একটা পার্টি লুকের আই মেকআপ করেছি বা সেলফ মেকআপের আই মেকআপ করেছি। আমরা এদিকের যে আইশ্যাডোটা হবে সেটা একটা ব্রাইডাল আই মেকআপ করছি। আর আই মেকআপটা করার জন্য আমি যেটা ইউজ করেছি HD প্যালেট, এটা ফরএভার 52। সাইড দিয়ে অফ করে দাও।
আচ্ছা, এই যে এটা ক্রিস লাইন, এই ক্রিস লাইন ধরে আমি একটা ডার্ক পার্পল কালার ইউজ করছি। এটা আবার অন্য আইশ্যাডো কিন্তু, হ্যাঁ। কতটা অল্প অল্প করে আইশ্যাডো তুলছি দেখতে পাচ্ছ তোমরা, কতটা কম কম করে আইশ্যাডো তুলছি। কিন্তু তোমরা যেটা করো জানো তো, অনেকটা বেশি একবারেই আইশ্যাডো নিয়ে নাও, তাহলে কিন্তু ব্লেন্ডিং করতে খুব কষ্ট হবে আর খুব প্রবলেম হবে। খুব অল্প অল্প করে আইশ্যাডো নাও। এখানে একবারের জায়গায় তুমি 10 বার নাও, 10 বারের জায়গায় তুমি 20 বার আইশ্যাডো নাও, কিন্তু খুব অল্প অল্প করে আইশ্যাডো নাও। এবং ক্রিস লাইনের ইনার কর্নার থেকে আউটার কর্নার, আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি সুন্দর করে ব্লেন্ড করছি। এবং ক্রিস লাইনটাকে আমি একটু ডার্ক করার চেষ্টা করছি। কোনোভাবেই দেখে মনে হবে না যে কালারটা আমি থুপে বসিয়ে দিয়েছি। সুন্দর একটা ব্লেন্ডিং হয়ে, দেখো কালারটা, তোমাদের যে কালারটা যে তোমরা বসিয়েছো চোখের ওপর, মানে একই রকমভাবে ইনার কর্নার আউটার কর্নার গেছে, কিন্তু এটা সেটা নয়, এটা সুন্দরভাবে ব্লেন্ডিং হয়েছে। দেখো, আচ্ছা, আমি একদম লাইটার একটা শেড ড্রিম ইউজ করছি। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে তারপর ব্লেন্ড করছি। হলো। এবার এটা আমার কাটক্রিজ ব্রাশ, এটাকে বলে কাটক্রিজ ব্রাশ। এটা প্রোয়াটের PE27 নাম্বার ব্রাশ, প্রোয়াটের PE27 নাম্বার ব্রাশ। এই ব্রাশটা নেব, এখান থেকে হোয়াইট কালারের একটা বেস নেব। এই হোয়াইট কালারের একটা কনসিলার না হলো, কনসিলার নিয়ে আমরা কাট ক্রিজ করব। এইভাবে তুলব, তুলে এই যে ক্রিজ লাইন ধরে এটাই ভালো করে নিচ্ছ রিঙ্কি ফ্রন্ট থেকে। আর একটা কথা, কাট ক্রিজ যখন করবে তোমরা দেখে নেবে যে হোয়াইট কালারের কনসিলার হলে কাট ক্রিজটা কিন্তু খুব বেশি ভালো প্রমিনেন্ট হয়। আর যদি হোয়াইট কালারের কনসিলার তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো কালারের কনসিলার ইউজ করতে পারো, তবে অবশ্যই ওটা কনসিলারটা অবশ্যই তোমরা লক্ষ্য করবে যে যে মডেল বা যে ক্লায়েন্টের ওপর করছো তার স্কিন কালারের থেকে যেন লাইটার শেড হয়। এবং এই কনসিলার দিয়ে যখন আমরা কাট ক্রিজটা করছি তখন একদম প্রমিনেন্ট একটা হাফ মুন ক্রিয়েট করব। এই হাফ মুন ক্রিয়েট করলে সেটা কিন্তু আমাদের একবারে প্রথমেই তোমরা করতে পারবে না। আবার দেখো, আমি আবার একটু কনসিলার নিচ্ছি এবং তোমরা 2 বার 3 বার 4 বার 5 বার বারে বারে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে দেখবে একটা সময় গিয়ে এতটা সুন্দর তোমাদের কাট ক্রিজ এসেছে। কিন্তু এতটাই প্রমিনেন্ট হবে যেন দেখে মনে হচ্ছে যেন ড্র করেছি। দেখো কি সুন্দর হলো। কালার দিচ্ছি না, মিডিলে একটু এটা দেখাও কালারটা। এই এই লাইনটা কিন্তু আমি টাচই করছি না। আমরা আবার একটু পার্পল কালার নিলাম, পার্পল কালারটা আউটার কর্নারে ব্লেন্ড করছি। আর যে ক্রিজ লাইনটা করেছে সেই ক্রিজ লাইনটা কিন্তু আমরা টাচ করছি না। আইশ্যাডো প্যালেটেই একটা পিগমেন্ট ছিল, যে পিগমেন্টটা খুব সুন্দর ছিল। আমি সেই আইশ্যাডো প্যালেট থেকে পিগমেন্ট নিয়ে আইশ্যাডোর উপরে ইনার কর্নারে দিয়ে দিলাম। ল্যাশটি রিকর্ডের এই ল্যাশটা একদম রিয়েল হেয়ারের, ভীষণই ভালো। আর গ্লুটা যেটা রয়েছে সেটা ল্যাশ অ্যাপের গ্লু। এই সুন্দর করে আমরা গ্লু লাগিয়ে নিলাম, নিয়ে একটু ড্রাই করে নেব। ইনার কর্নার থেকে একটু ছেড়ে
আমাদের ফুল আইশ্যাডো কমপ্লিট। তোমাদের যদি কোথাও মনে হয় যে তোমরা এই ধরনের আইশ্যাডো শিখতে চাইছো বা কোনো প্রবলেম হচ্ছে, কোনো আইশ্যাডো তোমাদেরকে দেখাতে হবে, কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।